ফাঁকিবাজি নাস্তার আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগতম। তো সব সময় কিন্তু ভালো লাগে না রুটি পরোটা তৈরি করতে, আর এনার্জিও থাকে না। তো কিভাবে সহজে খুব দ্রুত একটা নাস্তার আইটেম তৈরি করে সবার সামনে দেওয়া যায়, আর সাথে চা, সেইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে ফাঁকিবাজিটা আমি মাঝে মাঝেই করি। তো চলুন, পুরো ফাঁকিবাজিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। চাইলে আপনারা ডিম ভাজি বা অন্য যে কোনো ধরনের ভাজি সবজি দিয়ে খেতে পারেন। তো এদিকে আমি আটা নিয়ে নিচ্ছি। ঘরে যদি চালের গুঁড়া থাকে সেটাও দিলে হয়, তাতে কিন্তু স্বাদটা ভালো আসে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর চিনি যদি কেউ অ্যাভয়েড করতে চান না দিলেও হবে, এটা আমি স্বাদের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো এভাবে ভালো করে মেখে নিব। তো মাখার পরে এখন পানি অ্যাড করব। আর একবারই পানিটা ঢেলে দিব না, একটু একটু করে দিব, যাতে বেশি পাতলাও না হয় আর বেশি ঘনও না থাকে। এই জন্য বারবার পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। তো মাখা শেষ, এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন কড়াই বসিয়ে দিলাম চুলোতে। কড়াইটাকে ভালো করে আগে তাতিয়ে নিব। এরপরে দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার পরে এটাকে চারপাশে ছড়িয়ে দিব, যাতে কড়াইটাতে কোনো কিছু লেগে না যায়। তার জন্যই এই ব্যবস্থা। এখন দিয়ে দিলাম 1 চামচ সেই গুলে রাখা আটার ডোটা। এখন চারপাশে চামচের মাধ্যমে চারপাশে ছড়িয়ে দিব। আর চাইলে আপনারা হাত দিয়েও চুলার আঁচটা কমিয়ে চারপাশে ছড়িয়ে দিতে পারেন। তো চামচ দিয়ে করলেই বেশি ভালো, হাতে তাপটা লাগে না। এভাবে একদম পাতলা করে রুটির মতো গোল শেপ করে দিয়ে দিলাম। ঢেকেও দিতে পারতাম, তো দেইনি, হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাইলে ঢেকেও দিতে পারেন। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর একবারই আমি তেল ইউজ করেছি, এরপরে কিন্তু আমি আর কোনো ধরনের তেল ইউজ করব না। দেখবেন যে কত সহজভাবে উঠে যায়। তো একটা হয়ে গিয়েছে, তো আবারও দিয়ে দিয়েছি, কোনো তেল দেইনি আমি। এভাবে আবার সেই সেম প্রসেসে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিনিটা অ্যাড করেছি, এটা খেতে কিন্তু অন্য কোনো কিছুর দরকার নাই, শুধু শুধু খাওয়া যায়। আর আর সকালবেলা তো সবাই চা খাই, চা দিয়ে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। পরোটা খেতে যেমন চা দিয়ে ভালো, এটাও কিন্তু খুব ভালো লাগে। এই জন্যই তৈরি করে নেওয়া। আর সব সময় কিন্তু সেই রুটি করো, তরকারি, ভাজি ভালো লাগে না। তো এভাবে আর করে আমি একই প্রসেসে সবগুলোকে ভেজে নিচ্ছি। ঝামেলা কম, স্বাস্থ্যসম্মত, তেলের কোনো প্রয়োজন নাই। একদম কম তেলে খুব সহজেই হয়ে যায়, আর একদম নরম তুলতুলে হয়। তো এভাবে আমি সবগুলোকেই কিন্তু ভেজে নিয়েছি। ভাজা শেষ। এখন গরম গরম খাওয়ার পালা। তো আমরা এভাবে নিয়েছি। আর সাথে আমাদের রং চা। তো সকালবেলার নাস্তা। আর সকালবেলা এমনিতে তো বেশি ভারী খাবার ভালোও লাগে না, শর্টকাট খাবার, ফাঁকিবাজি খাবার। তো এরকম ঘরোয়া সিম্পল রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন ঘরোয়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।